সেই ২০২৩ সাল থেকে শুরু। তামিম ইকবালের অবসর কাণ্ডের পর ওপেনিং নিয়ে বাংলাদেশের করুণ অবস্থায় দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। অবশেষে সেখানে কিছুটা আস্থা পাবার মতো জুটি খুঁজে পাওয়া গেল। সৌম্য সরকার সাইফ হাসানের রেকর্ড জুটিতে মিরপুরে রানের বধ্যভূমিতেও ফুল ফোটালো বাংলাদেশ। ১৭৬ রানের জুটিতে শুধু সিরিজ জয়ের পথে বড় পদক্ষেপে নেওয়া হয়নি, সামনের বছরের এক গাদা ওয়ানডের আগে একটা বড় স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ। মিরপুরের স্লো উইকেটে ব্যাটারদের জন্য রান করা কতটা কঠিন সেটা নতুন করে না বললেও হচ্ছে। সাকিব আল হাসান তো একবার বলেই ফেলেছিলেন, মিরপুরে কোনো ব্যাটার ১০ ম্যাচ খেললে সেই ব্যাটারের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। সেই কঠিন উইকেটে সাফল্য পেতে এদিন নতুন টোটকা নিয়ে নামেন সাইফ আর সৌম্য। আগের ম্যাচে ৪৯ স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্য এদিন যেন খোলস ছেড়ে বেরিয়ে এলেন। মিরপুরের উইকেট একেবারেই সৌম্যর পছন্দসই হবার কথা নয়, কিন্তু ১১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সৌম্য কাজে লাগিয়েছেন কঠিন এই উইকেটে। মিরপুরের উইকেটে ওয়ানডেতে ১০৫ স্ট্রাইক রেটে ৯১ রান করতে যে দারুণ স্মার্টনেসের পরিচয় দিয়েছেন সৌম্য তা স্পষ্ট। এই উইকেটে সেট হওয়া যায় না কখনোই, তাই নিজ জোনে বল পেয়ে সৌম্য প্রায় সবগুলোকেই স্কোরিং শট বানিয়েছেন। সৌম্যর এই অ্যাপ্রোচ ধারণ করেন সাইফও, আর সফলও হয়েছেন। গত সিরিজে অভিষেক হওয়া সাইফ প্রায় প্রতি ম্যাচেই স্টার্ট পেলেও বড় ইনিংস পাচ্ছিলেন না, কিন্তু এদিন সাইফ আর ভুল করেননি, নিজের ক্লাস দেখিয়েছেন প্রায় প্রতিটি শটেই। মিরপুরের এমন ভয়ঙ্কর লো বাউন্সের পিচেও সাইফের শটগুলো ছিল দারুণ দর্শনীয়। সব মিলিয়ে দুই ব্যাটারের জুটি জমেছে বেশ। এই জুটির আগে ৯ ম্যাচে ৬ ভিন্ন ওপেনিং জুটি নামিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। অবশেষে যেন পাওয়া গেল সেই জুটি যার ওপর ভরসা করা যাবে বড় একটা সময়। সৌম্য সাইফের জুটি মিরপুরে ওয়ানডে ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ। ২০২০ সালে তামিম লিটনের ২৯২ রানের জুটির পর এটি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সেরা ওপেনিং জুটি। সাইফ সৌম্য টপকেছেন ১৯৯৯ সালে মেহরাব হোসেন অপি আর শাহরিয়ার হোসেন বিদ্যুতের রেকর্ড। এত রেকর্ডে কিংবা ১৭৬ রানের জুটিতে নয়, সৌম্য সাইফের জুটিতে পাওয়া গেছে আস্থা। ২০২৭ বিশ্বকাপের বিল্ড আপে যেটাই ছিল সবচেয়ে জরুরি। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।